আপনারা কখনো ফুলঝাড়ুকে এইভাবে বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে দেখেছেন? একটি বোতলের সাহায্যে আপনারা কখনো শাক কেটে দেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে দেবে। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি শুজ নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা শুজ দিয়ে সেলাই করি, তারপর দেখা যায় শুজটা কোথায় রাখি আর খুঁজে পাই না, অনেক সময় হারিয়েও যায়। তাই আমরা যে আইসক্রিম খাই, আইসক্রিমের যে বাটিগুলো থাকে তার মধ্যে দেখুন ঢাকনা সমেত নেবেন অবশ্যই। আইসক্রিমের বাটির মধ্যে পন্স রেখে সুচগুলোকে রেখে দিলে তাহলে এই সুচগুলো কোনোভাবেই আমাদের আর হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে। এই ধরনের যে রেজারগুলো হয়, আমরা অনেক সময় দাড়ি কাটি, তারপর রেজারগুলো ধার কমে গেলে রেজারের ব্লেডটাকে ইউজ করি না, ফেলে দিই। তাই এই ধরনের রেজারগুলোকে না আমরা ইউজ করতে পারি কিভাবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা যে সেলুটেপ। অনেক সময় সেলুটেপ কাটার পর মাথাটা খুঁজে পাওয়া যায় না নর্মালভাবে রেখে দিলে। তা সেলুটেপের মাথায় যদি আমরা এইভাবে রেখে দিই, মানে ধার শেষ হয়ে যাওয়া রেজারগুলো সেলুটেপের মাথাও সহজে খুঁজে পাওয়া যাবে। সেলুটেপ কাটার জন্য কাঁচির প্রয়োজন পড়বে না। ফোনে আমরা মুভি দেখি, কার্টুন দেখি, নানা রকম কাজবাজ করি, অনেকের ফোনের স্ট্যান্ড কিন্তু থাকে না। ফোনের স্ট্যান্ড যদি নাও থাকে তাও চিন্তা করতে হবে না, আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের কিন্তু ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ। আপনারা এইভাবে ফোনের নিচে দুটো দিয়ে দিন, খুব সহজেই ফোনের স্ট্যান্ড হিসাবে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। দেখুন ফোনটা পড়েও যাবে না, কাজবাজও হয়ে যাবে। আমরা যখন কোনো বই পড়ি পাখার তলায় বসে, অনেক সময় দেখা যায় বইয়ের পৃষ্ঠাটা পাখার হাওয়ার কারণে এইভাবে নড়তে থাকে। এইভাবে নড়াচড়া করে পৃষ্ঠাটা ওলটপালট হয়ে যায়, বাচ্চারা পড়ায় কিন্তু অমনোযোগী হয়ে পড়ে। তাই যখনই আপনারা পড়তে বসবেন বন্ধুরা, এই ধরনের মানে ক্লিপ নিয়ে নেবেন। ক্লিপের সাহায্যে বইয়ের যে পৃষ্ঠাটা পড়ছেন সেই পৃষ্ঠায় লাগিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনাদের বইয়ের পৃষ্ঠাটা ওলটপালট হবে না, এমনকি বইটা বন্ধ করে রাখলেও পৃষ্ঠাটা খুঁজে পাবেন সহজে। আমাদের বাড়িতে যে ফুলঝাড়ুগুলো থাকে, অনেক সময় ফুলঝাড়ু যখন ছোট হয়ে যায় আমরা ব্যবহার করি না, ফেলে দিই। এরকমই একটি ফুলঝাড়ু নিয়ে নিয়েছে আর একটি ছেঁড়া এখানে বালিশের কভার নিয়ে নিয়েছে। একটি গার্ডারের সাহায্যে খুব ভালো করে ফুলঝাড়ুটাকে এইভাবে দেখুন আমি গার্ডারের সাহায্যে আটকে নিচ্ছি। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যেসব জায়গায় ঝুল পড়ে, এই দেখুন আমাদের ঝুলঝাড়ুর প্রয়োজন পড়ে। তা অনেক সময় ঝুলঝাড়ু থাকে না, ঝুলঝাড়ু নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ঝুলঝাড়ু যদি নাও থাকে, এই ধরনের কোনো আপনারা যে ঝাড়ু, ফুল ঝাড়ু ছোট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ইউজ করে না, তার মধ্যে পুরনো একটি বালিশের কভার ভরে খুব সহজেই ঝুলঝাড়ুর কাজে ইউজ করতে পারবেন। এমনকি আপনাদের ঝুলঝাড়ু যদি নাও থাকে তাও কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না, আপনাদের ঘরে কোথাও ঝুল থাকবে না। আর এটার মাধ্যমে ঝুল ঝাড়তেও কিন্তু সুবিধা হবে। তাছাড়াও আরও একটি কাজে ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুল ঝাড়ুটাকে আর বালিশের কভারটাকে ভালো করে ভিজিয়ে নিলাম। আমাদের বাড়িতে খাটের তলা, আলমারির তলা, অনেক জায়গায় এমন নোংরা থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না। সেই সব জায়গায় আমরা এইভাবে পুরনো কোনো ফুল ঝাড়ুর মধ্যে বালিশের পুরনো কভার ভরিয়ে খুব সহজেই সেই জায়গাটা মুছে নিতে পারি। যাদের বাড়িতে মপ নেই তারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, কারণ যেখানে হাত পৌঁছায় না দেখুন কত সহজেই সেই জায়গাটা মোছা হয়ে যাচ্ছে, এমনকি যে নোংরাটা রয়েছে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। এবার আমরা ফুল ঝাড়ুর থেকে খুলে এটাকে আবার ধুয়ে শুকিয়ে নিতে পারবো, আবার ইউজ করতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লেবুর রস, মানে 1-2 ফোঁটা লেবুর রস। এই লেবুর রসের মধ্যে এখানে আমি দিয়ে দেব বন্ধুরা সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন, বেশি নয়, সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন দিয়ে দেখুন লেবুর রস আর ভ্যাসলিনটাকে খুব ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নিলাম। এবার আমি এটাকে কি করব, একটি চামচের মধ্যে আমি তুলে নিচ্ছি। এটাকে যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। এবার আমরা কি করব, দেখা যায় শীতকালে আমাদের অনেকেরই না পা ফেটে যায়। যাদের পা ফাটার সমস্যা রয়েছে তারা এই রকম একটি ক্রিম তৈরি করে নেবেন লেবুর রস আর ভ্যাসলিন দিয়ে, দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে। পরবর্তী যে টিপসটি চলুন দেখে নিই। রান্না করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, আর গ্যাস শেষ হয়ে গেলে আমরা ভীষণ বিরক্তর মধ্যে পড়ে যাই। বিশেষ করে যারা বাড়িতে বয়স্করা কেউ যদি থাকে, দেখা যায় গ্যাসের সিলিন্ডার সহজে খুলতে পারছে না বয়স্করা।
বাড়িতে হয়তো ইয়ং কেউ নেই, এই ধরনের নেল কাটার একটি নিয়ে নেবেন। এই ধরনের নেল কাটার গ্যাসের সিলিন্ডারের ক্যাপের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেবেন। তারপর যদি আপনারা হালকা করে একটু টান দেন, কোনো রকম শক্তির প্রয়োজন পড়বে না, খুব সহজেই আপনারা কিন্তু ক্যাপটা খুলে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। শাক ঝিরিঝিরি করে কাটতে আমাদের অনেকেরই অনেকটা সময় লাগে, অসুবিধার মধ্যে পড়তে হয়। তো এই ধরনের বোতল কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি বোতল নিয়ে নিন, একটি বোতলের মাঝখানটাকে এইভাবে আপনারা কেটে নিন। দেখুন এইভাবে আমি মাঝখানটাকে কিন্তু বোতলের কেটে নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের যে শাকটা রয়েছে সেই শাকটাকে আমি এইভাবে বোতলের মধ্যে বোতলের মাঝখানে ঢুকিয়ে দেব। দেখুন এইভাবে। এবার যদি আমরা শাকটাকে কাটি তাহলে কিন্তু আমাদের আর কোনো রকম হাত দিয়ে মানে হাতের মুঠো করে শাকটা ধরার প্রয়োজন পড়বে না। এমনকি খুব সহজেই কিন্তু আমরা শাকটাকে কেটে নিতে পারবো। এইভাবে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ শাক কেটে নিতে পারবেন। আর এইভাবে শাক কাটলে আশা করছি বন্ধুরা আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, অনেকটা সময়ও কিন্তু বেঁচে যাবে। আর আপনাদের হাতও কাটবে না। আরও একটি পদ্ধতি আছে, সেটাও অ্যাপ্লাই করতে পারেন। দেখুন বোতলের এইভাবে আপনারা গোল রাউন্ড করে কেটে নিন। রাউন্ড করে কেটে নেওয়ার পর আপনারা যদি দেখুন শাক কাটেন, বোতলের অংশটাকে ধরবেন, তাহলেও কিন্তু আপনাদের শাকটা মুঠো করে ধরতে হবে না। এমনকি খুব সহজেই আপনারা শাকটাকে কেটে নিতে পারবেন। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, বিশেষ করে যারা নতুন গৃহিণী, আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের যে পেয়ারাগুলো থাকে, অনেক সময় পাকা পেয়ারা আমরা খাই না, বাচ্চারা খেতে চায় না, তা পাকা পেয়ারাগুলো আমরা অনেক সময় ফেলে দিই। তা ফেলে না দিয়ে একটি কাঁটা চামচ ঢুকিয়ে আপনারা ভালো করে এটাকে পুড়িয়ে নিন। এটা কিন্তু ঔষধি হিসাবে আমরা কাজে লাগাতে পারি। ভালো করে যখন চার সাইড মানে পোড়ানো হয়ে যাবে পুরো, তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি খুব ভালো করে এটাকে পুড়িয়ে নিলাম। ওপরের যে কালো অংশটা রয়েছে এটাকে কিন্তু ফেলে দিতে হবে, এটাকে আমরা ইউজ করব না। এটাকে এইভাবে ছুরির সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় এই যে শীতকালে দেখা যায় বাচ্চাদের বড়দের কাশি হয়, কাশির সমস্যা হয়, কাশির সিরাপ খাওয়ালেও কমতে চায় না। তা আপনারা এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন। পেয়ারাটাকে এইভাবে হালকা পুড়িয়ে নিয়ে তারপর যদি বাচ্চাদেরকে দেন, দেখবেন যাদের গলা খুসখুস করে, কাশি হতে থাকে, কমতে চায় না, তাদের কাশির সমস্যা চলে যাবে। অবশ্যই